মানে আপনার লাশ এখান থেকে উঠবে, তারপর আপনি এখান থেকে ছাড়বেন, যতদিন আপনি বিজয় না হবেন অধিদপ্তর ততদিন আমাদের দাবি পূরণ না করবে। ততদিন আমি মাছ ছাড়বো না, এখানেই বসে মারবো, এখান থেকে আমার লাগবে। মানে অধিদপ্তর যদি মাইনে না ইউনিভার্সি উনি হিসাবে আপনাকে বলা হয়েছে যে আপনাকে সম্পূর্ণ রেস্টে থাকার কথা, কিন্তু আপনি এখানে আসছেন জোর জবরদস্তি করে। আমরা কিন্তু আপনাকে আনতে চাইনি, এখনো বলতেছি আপনি বাড়ি যান, বাড়ি যান, এখানে অবস্থান করেন না। আপনার কিছু হয়ে গেলে আমাদের খারাপ লাগবে, আপনি আমাদের সাথে একজন সহযোদ্ধা। যাবো না এখন, বললাম দরকার আমার লাগবে, যাবো। আপনি একজন প্রতিবন্ধী ইয়াতে আছেন, আমাদের মতো সুস্থ হইলে আপনার নিয়ে আমরা এত টেনশন হইতো না, কিন্তু আপনি তো নিজে একজন মানে অসুস্থ তো অবশ্যই, সেই জন্য আপনার স্পেশাল কোটা। তো আপনি যদি আরো অসুস্থ হয়ে যান, আপনার কিছু হয়ে গেলে আমরা নিজেদের কাছে দায়বদ্ধ হয়ে যাব। আপনার ফ্যামিলি নাম্বারটা আমার দেন, আমরা ওনাদের সাথে যোগাযোগ করি, কারণ আপনার কিছু হয়ে গেলে আমরা কি করবো? অধিদপ্তর তো আমাদের কোনো খবর নিচ্ছে না, আমাদের দেখতেছেন দিনের পর দিন, আজকে লাগাতার 10 দিন আন্দোলন করতেছি, কোনো খবর নাই, একটা খোঁজ নেন, একটা কি অবস্থায় আছি, রাতে করতেছি, দিনে করতেছি, এতগুলি মেয়ে এভাবে পড়ে আছি, কিন্তু কোনো খবর নাই। আপনার যদি কিছু হয়ে যায় তখন তো আমাদের আপনার সমস্ত দায়ভার অধিদপ্তর নিবে, আপনার মৃত্যুর জন্য অধিদপ্তর দায়ী থাকবে, এই জব দিয়ে অধিদপ্তরকে করতে হবে। আচ্ছা।